ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমরা আমার বিগত ক্লাসগুলো ফলো করছো। আমি তোমাদের আজকে রিজনিং ট্রিক্সের উপরে একটা ক্লাস নিচ্ছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। বিগত দিনে রিজনিং এর যে ক্লাসগুলো করেছে সেখান থেকে কিছুটা উপকৃত হয়েছে, আজকে আরো বেশি উপকৃত হবে এবং আরো কনফিডেন্ট লেভেলটা তোমাদের হাই হয়ে যাবে। তো চলো যাই, আমরা আজকে রিজনিং ট্রিক্সের উপরে কয়েকটা আমরা করি। আমরা অনেকেই কম্পিটিটিভ এক্সাম বিগত দিনে দিয়েছি, সেখান থেকে আমরা বিভিন্ন কোশ্চেন দেখেছি, আমাদের সেখানে কিছু অভিজ্ঞতা আছে এবং অনেকে আছে আমরা যারা ফ্রেশার, নতুন এই প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি। হ্যাঁ, সবার জন্য এগুলো। যারা পুরনো তারা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যেমন এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, যেমন ডিফেন্স, রেল, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো থাকে। তাহলে আমরা প্রথমেই শুরু করি আজকের ক্লাস। FATHER, ফাদার। ফাদার সমান 7, DAUGHTER, ডটার সমান 9 হলে, ডটার সমান 9 হলে ডিস্ট্যান্ট, DISTANT সমান কত? একটু ভাবো তোমরা প্রত্যেকে, কারণ রিজনিং ট্রিক্স গুলো করতে গেলে পরে আমাদের একটু ব্রেনটাকে খাটাতে হবে, বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হবে। আমরা বিগত দিনে কয়েকটা ক্লাস করেছি, আমরা কিছু কৌশল সেখানে অবলম্বন করেছি, তার সঙ্গে আজকে আমরা আবার নতুন কিছু কৌশল শিখবো, পরবর্তী ক্ষেত্রে আবার কিছু কৌশল শিখবো। এই করতে করতে আমরা যখন 10টা-12টা ক্লাস করে যাবো তখন দেখবো যে প্রায় কৌশলগুলো আমরা রপ্ত করে ফেলেছি। তখন কিন্তু এগুলো আমাদের কাছে আরো বেশি ইজি মনে হবে, আরো সহজ মনে হবে, করতে ভালো লাগবে। আমরা কি বলেছিলাম, এই ধরনের অ্যালফাবেটের অঙ্ক যখন থাকবে, আমরা এ থেকে জেড পর্যন্ত এইগুলো 1-2 করে আমরা, যেহেতু এটা এ থেকে জেড পর্যন্ত কত 27টা সংখ্যা, 27টা অ্যালফাবেট, আমরা প্রত্যেকে যদি এরকম এর মান এত, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই এর মান 5, এইভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো। আমরা প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে, রিজনিং করতে গেলে পরে আমরা এই ধরনের অঙ্ক আমাদের এসে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা প্রথমেই রাফ এটা করে দেবো এবং এটার যোগ বিয়োগ স্কয়ার ঘন করে আমরা দেখবো, যদি হয় ভালো, না হলে আরো কিছু কৌশল আছে সেগুলো আমরা অবলম্বন করবো। তাহলে আমরা যদি এফ এর মান কত, এ বি সি ডি ই এফ 6, এর মান যদি 1 হয়, টি এর মান একটা সামথিং, এগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে এটা 7 সম্ভব না। তাহলে এর মধ্যে আর কি কৌশল লুকিয়ে আছে? আচ্ছা, আমরা দেখি এটা কটা অ্যালফাবেট আছে এখানে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো এখানে আছে 6টা, লিখিছে 7টা, তাহলে 6 যোগ 1। এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 8, আছে 8টা কিন্তু লেখা আছে 9টা। তাহলে এখানে আমি এই সূত্রটা প্রয়োগ করলাম। তাহলে এখানে আছে কটা? 3টে, 6টা রেখে 7টা, তাহলে 7 যোগ 1 সমান কত? 8টা। তাহলে এটার মান কত হলো? খুব মজার জিনিস, তাই না? এগুলো খুবই মজার জিনিস, করতেও খুব ভালো লাগবে। এবং আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছি যে রিজনিং ট্রিক্স করলে পরে আমাদের ব্রেন খুব শার্প হয়, ব্রেন খুব ধারালো হয়। তাহলে আমরা একটা কৌশল আজকে শিখলাম। চলো দেখি পরে রিজনিং এ যাই কি আছে সেখানে। প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করবে। যেমন ধরো ইফ এ এ সমান কত? 14, CAT, ক্যাট, ক্যাট সমান 7। তাহলে DEG বেগ সমান কত? চেষ্টা করো দেখি ভাই কি। তাহলে আমরা একবার চেষ্টা করে দেখি। এ এন আছে, তাহলে এর মান যদি 1 হয় আর এন এর মান আমরা দেখো আঙুল গুলো দেখি, আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন এর মান হচ্ছে 14। তাহলে 14কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 14, প্রথমটা মিলে গেল। দেখি দ্বিতীয়টায় কি ঘটে। সি এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 1, টি এর মান কত?
টি এর মান 20, তাহলে 3 একে 3, 3 20 60, তাহলে এটাও মিলে গেল। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করলে এটাও মিলে যাবে। তাহলে বি এর মান কত 2, ই এর মান কত এ বি সি ডি ই, তাহলে 5, জি এর মান কত এ বি সি ডি ই এফ জি, কত 7, তাহলে 5 7 35, 35 দুগুণে 70। দারুণ বোঝার জিনিস, হ্যাঁ কত ইজি জিনিস। অথচ কিভাবে শুরু করবো প্রথমে ভাবতেই পারছি না, কিন্তু যখন এগুলো বারবার 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 করবো তখন এগুলো খুবই আমাদের কাছে সহজ মনে হবে, ইজি মনে হবে। তাহলে এটা নোট ডাউন করে নাও। চলো যাই পরেরটায়। ইফ এ এস সমান 19, বি এ টি ব্যাগ সমান কত 40, তাহলে তাহলে এ এ সি টি সমান কত? বলো এটা আমরা কিভাবে করবো? তাহলে এটা আমরা আগে ফর্মুলা প্রয়োগ করে দেখতে পারি। কি ছিল? এ এস, তাহলে এর মান 1, এস এর মান কত এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তাহলে 16 20, তাই না? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস এস, তাহলে এটা হলো এস এর মান হলো 19, তাহলে 19 কে 19 মিলে গেল, এটা আগের সূত্র অনুযায়ী হয়ে গেল। তাহলে দেখি আমরা বি এ টি, তাহলে বি এর মান 2, এর মান 1, টি এর মান 20, তাহলে 20 দুগুণে 40, সেটাও মিলে গেল। তাহলে এখানে কি হবে? এফ এ সি টি সমান এফ এর মান কত এ বি সি ডি ই এফ 6 গণিত 1, সি এর মান 3, টি এর মান 20, তাহলে 3 20 60, 60 কে 6 দ্বিগুণ করলে 360। বুঝা গেল? দেখো ভুল করলাম কি? এফ এর মান এ বি সি ডি ই এফ 6, এর মান 1, সি এর মান 3, টি এর মান 20, 3 20 60, 60 কে 6 দ্বিগুণ করে 360, তাহলে ফ্যাক্ট সমান কত হলো 360। পরিষ্কার? চলো আরেকটা অঙ্ক করি। ডিআইজি ডি সমান 25, তাহলে সি ইউ টি কার সমান 49, তাহলে কিক কে আর সি কে সমান কত? প্রত্যেকে চেষ্টা করো তো, আগের দুটো তো খুব ইজিলি করে ফেললে তোমরা, চেষ্টা করো প্রত্যেকে। দেখি তো আমরা আগের সূত্র অনুযায়ী যেটা হয় কিনা। ডিআইজি, তাহলে ডি এর মান কত 4, আর এর মান আই এর মান কত এ বি সি ডি ই এফ জি এইচ আই 9, জি এর মান কত এ বি সি ডি ই এফ জি 7, তাহলে আমি 3 থেকে যোগ করলাম, 3 থেকে যোগ করলে কত হয় 9 এর সাথে 16 4 20, তাহলে 20 সঙ্গে আমি যদি 5 যোগ করি তাহলে 25 মিলে গেল। তাহলে আমরা দেখি ওই সূত্রতে এটা হবে কিনা। সি এর মান কত 3, ইউ এর মান কত এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, তাহলে 20 আর 21, আর টি এর মান কত 20, তাহলে 21 আর 3 24, 24 আর 20 হচ্ছে 44, তাহলে ওটার সঙ্গে যখন ওই 5 প্লাস করেছি এটার সঙ্গে 5 প্লাস করি, তাহলে এটা আসছে কিনা? হ্যাঁ আসছে। তাহলে দুটো অপশন যেহেতু এই সিস্টেমে চলে এলো, তাহলে এটাও এই সিস্টেমে হয়ে যাবে। কত? তোমরা প্রত্যেকে মুখে আমার সঙ্গে কথা বলো। কে এর মান কত? আঙুল বলো। চারটা তো তোমাদের সামনে এখন করা নেই, তোমরা যখন পরীক্ষা দিতে বসবে তখন কিন্তু রাত এ থেকে জেড পর্যন্ত তোমরা সিরিয়ালগুলো বসিয়ে নেবে। এখন আমরা একটু আঙুল করে প্র্যাকটিস করি। তাহলে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, সরি আমি কে পার করে চলে গেছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, কে মানে হচ্ছে 8 আর 3 11, তাহলে 11
আই সমান আমরা পেয়েছি 9, সি সমান পেয়েছি 3, আবার কে সমান পেয়েছি 11। তাহলে 11 11 22, 22 আর 3 25, 25 আর 9 হচ্ছে 34। দেখো 11 11 22, 22 আর 3 25, 25 আর 9 34। তাহলে এর সঙ্গে একই সিস্টেমে 5 প্লাস করবো, তাহলে কত হলো 39। কত ইজিলি হয়ে গেল এগুলো। এগুলো যখন আমরা শুরু করতে যাচ্ছি তখন দেখে মনে হচ্ছে খুব কঠিন জিনিস। আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, রিজনিং টেস্টটা এমন একটা জিনিস, প্রতিদিন তোমরা রিজনিংটা যখন করবে তখন দেখবে প্রতিদিন কিছু কিছু আমি নতুন জিনিস তোমাদের আনার চেষ্টা করবো। আর পুরোনো গুলোকে আমি রিভিশন করাবো। যখন পুরোনো জিনিসগুলো রিভিশন করাবো প্লাস 2-1টার সঙ্গে নতুন নিয়ে আসবো, তাহলে প্রত্যেকদিন আমরা নতুন নতুন টিপস শিখবো, নতুন নতুন কৌশল শিখবো। এই করতে করতে আমরা যখন 10টা 15টা 20টা ক্লাস করে ফেলবো তখন আমরা সমস্ত কৌশলগুলো আমরা রপ্ত করে ফেলবো। তখন কিন্তু এখন যতটা সময় লাগছে ততটা সময় পরবর্তী ক্ষেত্রে আর লাগবে না। এবং রিজনিং নিয়ে যারা খুবই টেনশনে ছিলে, চিন্তায় ছিলে, তাদেরকে আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে তোমরা 20 মার্কের রিজনিং টেস্ট থাকলে তোমরা প্রত্যেকে 20 করে পাবে। এটা আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিলাম। চলো যাই পরের ক্লাসে। যেমন ধরো CAP ক্যাপ সমান ক্যাপ, তাহলে FEE সমান 41 হলে একটা চালি দিই, আমি আরেকটা লিখে পাচ্ছি JADE সমান কত। তোমরা প্রত্যেকে একবার চেষ্টা করো, তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম। দেখি তাহলে কি আছে এখানে। CAP, সি এর মান কত 3, এর মান কত 1, ডি এর মান কত 2, এগুলোকে যদি যোগ করি কত হয় 6। তাহলে 6 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 6 দুগুণে 12, যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে গেল 13। তাহলে এটা মিললো। দেখি পরেরটা যদি মিলে তাহলে ঠিক আছে। তাহলে এখানে আছে কি ফিড, FEED, এফ এর মান কত, এফ এর মান ABCDEF, এফ এর মান হচ্ছে 6, এর মান কত ABCDE, তাহলে 5 যোগ 5 যোগ ডি এর মান 4। তাহলে কত হলো 5 আর 6 11, 11 আর 5 হলো 16, 16 আর 4 হলো 20। আমি এটাকে কি করেছি 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করলাম, এখানে প্লাস 1 নিয়েছি, প্লাস 1 নিলাম, তাহলে 40 প্লাস 1 সমান 41। তাহলে এটাও মিলে গেল। তাহলে আমরা এটা খুব ইজিলি করতে পারবো। এবার কিভাবে করব, যে আছে ABCDEFGHIJ, যে মানে 10, তাহলে 10 পেলাম, এ মানে 1, ডি এর মান 4, ই এর মান হচ্ছে 5। ঠিক লিখলাম দেখি ABCDEFGHIJ, যে হচ্ছে 10, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4 আর ই হচ্ছে 5। তাহলে 10 আর 1 11, 11 পাশে 15, 15 পাশে 20। কি করেছি 2 দিয়ে গুণ করেছি, আর কি করেছি 1 যোগ করেছি, তাহলে 20 দ্বিগুণে 40 আর 1 41। তাহলে এটার মানও হয়ে যাবে কত 41। তাহলে আমরা আজকে রিজনিং এর নতুন কিছু কৌশল আমরা শিখলাম। তোমাদেরকে বারবারই বলছি যে রিজনিং ক্লাসগুলো কিন্তু তোমরা প্রতিদিন একবার করে রিভিশন করবে বাড়িতে। যে যত বেশি রিভিশন করবে তার রিজনিং ট্রিক্সগুলো করার ক্ষেত্রে বেশি সহজ মনে হবে, তত ভালো লাগবে। আমি আগেই বলেছি ক্লাস শুরুর আগে, রিজনিংটা এমন একটা ম্যাথ যেটা করলে আমাদের ব্রেন শার্প হয়, ব্রেন ধারালো হয়। আশা করি আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং বারবার তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে আরো বেশি উৎসাহিত করবে, তোমাদেরকে যেন আরো বেটার কিছু আমি দিতে পারি, বেটার কিছু শেখাতে পারি। কারণ আমি বারবারই একটা কথা আজকে বলছি যে তোমাদের সফলতা আমার এই পরিশ্রমের কিন্তু পারিশ্রমিক। ঠিক আছে, গুড নাইট ফর অল অফ ইউ। তোমরা প্রত্যেকে ভালো থেকো।